নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বেঙ্গলি টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তোমাদের অনেক উপহার দিয়ে যাচ্ছে একটার পর একটা। দেখতে পাচ্ছ যে কদিন আগে বেরোলো তোমার হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল, তারপর কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দুটোই বেরিয়েছে, আর এবার কিন্তু সাব ইন্সপেক্টরের কিন্তু নোটিফিকেশান আউট হয়ে গেল। তো দেখো, সাব ইন্সপেক্টরের যে নোটিফিকেশান আউট হয়েছে, তো কতগুলো পোস্ট রয়েছে তোমরা দেখে নাও। তোমার এখানে মোট 464খানা পোস্ট রয়েছে। এবারে ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও কোথায় কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে। আনরিজার্ভের জন্য 74 মেল, এটা হচ্ছে আনআর্ম ব্রাঞ্চ আর আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে, দুটো ব্রাঞ্চে নিয়োগ করা হবে। আর মেল হচ্ছে 90। এরকম করে টোটাল পোস্ট দেখে নাও যে মেলদের 164, ফিমেল 100, আবার আনআর্মে 200। এবার কিন্তু আর্মে এবার কিন্তু বেশি নিয়োগ করা হচ্ছে একটু তুলনামূলক। হ্যাঁ, আর্মের জন্য কিন্তু হাইট একটু বেশি লাগে। এবার দেখো তোমাদের হচ্ছে কিছু এলিজিবিলিটি কী আছে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন তো হতেই হবে। দেন তোমাদের এজ কিন্তু নট বিলো 20 ইয়ার, মানে 20 বছরের নিচে হওয়া যাবে না, এবং নট মোর দ্যান 30 ইয়ার, মানে হচ্ছে 30 বছরের উপরে হওয়া যাবে না। 20-র নিচে নয়, 30-এর উপরে নয়। বয়স গুনতে হবে 1/1/2024 হিসেবে। তারপর হচ্ছে তোমার STSC অফিসে যেমন ছাড় পায়, তারা কিন্তু ছাড় পেয়ে যাবে। এইবার তোমাদের হচ্ছে দেখে নাও যে এডুকেশন কোয়ালিফিকেশান কী চেয়েছে। অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, তোমার হচ্ছে অবশ্যই তোমার BA BCom BSc যাই হোক না কেন, অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা স্পিক, রিড অ্যান্ড রাইট, মানে পড়তেও জানতে হবে, লিখতেও জানতে হবে এবং বলতেও জানতে হবে, ঠিক আছে। কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিও। দেন তোমাদের দেখে নাও যে কার কত হাইটগুলো লাগবে। দেখো দেখো এটা হচ্ছে একদম ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলে যেমন হাইট ওয়েট থাকে, সেরকমই হাইট ওয়েট আছে। 167 তোমার হাইট, চেস্ট হচ্ছে 79, ওয়েট হচ্ছে 56 কেজি, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে তোমার আর্ম ব্রাঞ্চের জন্য। এবার যারা আর্ম ব্রাঞ্চের জন্য সিলেক্ট হবে, তো তাদের জন্য কিন্তু হাইট দরকার 173 সেমি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ST হলে তাদের হাইটটা কম দরকার। দেন এবার দেখো পরীক্ষার প্রসেসে কোনো চেঞ্জ করেছে কিনা। তার আগে দেখো তোমাদের হচ্ছে মাঠ হবে কেমন, মাঠ হবে মেল ক্যান্ডিডেটের জন্য বোর্ড, যারা আর্ম ব্রাঞ্চেও পরীক্ষা দেবে আনআর্ম ব্রাঞ্চেও পরীক্ষা দেবে, সবারই করবে কিন্তু 800 মিটার রান 3 মিনিটে। আর ফিমেলদের জন্য 400 মিটার রান 2 মিনিটে, একটু ইয়ে করে। আর ট্রান্সজেন্ডারের জন্য 400 মিটার রান 1 মিনিটে, ঠিক আছে। দেন তোমাদের হচ্ছে কী হবে, প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, ঠিক আছে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, এখানে কিন্তু কোনো চেঞ্জেস হয়নি, আগেও প্রিলি হতো। তো প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের। 25 কী কী বিষয় থাকবে তোমরা জানো, যে 50টা কোশ্চেন থাকবে জেনারেল নলেজ, আর 50টা হচ্ছে তোমার হচ্ছে অ্যারিথমেটিক, হ্যাভিং 25টা কোশ্চেন। আবার ভালো করে বলেছি, তোমাদের জিকে থাকছে 50। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ কী আছে, রিজনিং এবং ম্যাথমেটিক্স 25 করে থাকবে। 25 রিজনিং আর 25 হচ্ছে ম্যাথমেটিক্স। 50 × 2 করে দাও, মানে তোমার হচ্ছে 50টা কোশ্চেন থাকবে 100 নম্বর, আর এদিকে 25 100, মানে 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। 100টা কোশ্চেন থাকবে, এবং তারপর 1/4 হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ মার্ক রয়েছে। এবার দেখে নিলে যে তারপর তোমরা যদি পিলি পাস করো, মাঠ পাস করো, তোমাদের হচ্ছে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষা হচ্ছে ফুল মার্কস 200 নম্বরের। পেপার 1 কী কী থাকবে, পেপার 1 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক 100 মার্ক থাকবে। 50 মার্ক ফর জেনারেল স্টাডিজ, 25 মার্ক ফর লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এবং 25 মার্ক হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য। টোটাল 100 এই পেপার 1-এ 100 থাকছে। পেপার 2-তে থাকছে ইংলিশ 25 নাম্বারের, ঠিক আছে, 1 ঘন্টা। তারপর পেপার 2-এ থাকছে বেঙ্গলি, ঠিক আছে, যার যেটা হয়, বেঙ্গলি, হিন্দি, উর্দু, এইগুলো 200 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে। এবার তোমার হচ্ছে 30 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট, তারপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে। তো এই তোমাদের হচ্ছে বলে দিলাম কী কী আছে। তো ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তোমরা ফর্ম ফিল আপ কিন্তু কবে থেকে করতে পারবে, 9 তারিখ থেকে করতে পারবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে জায়গাটা, বলেছে কোথায়।
দেখো তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 9 তারিখ থেকে, 9/3/2024 থেকে 7/4/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তো বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। টাটা।